আজমাইন মাত্র 3000। কয় হাজার? আমি নিজে এই বছর জর্ডান গেছি, যেখানে যুদ্ধটা হয়েছে আমার নিজের চোখে দেখছি। মুতা প্রান্তে আমি দাঁড়িয়ে উপলব্ধি করেছি, আল্লাহ, 1000 কিলোমিটার পাড়ি দিয়ে সাহাবায়ে কেরাম আসছে ক্ষুধা পেটে, কোনো খাবার নাই, পানি নাই, কিছু নাই, মরুময় এই প্রান্ত হেঁটে ক্ষুধা পেটে সাহাবায়ে কেরাম আসছে। 3 দিন শুধু সাহাবায়ে কেরাম রাত যাপন করে একটু মনের ভিতরে ভয় আসছে, এই লাখো বাহিনীর বিরুদ্ধে লড়াই করব কেমনে। সাহাবায়ে কেরামের ভিতরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সুসাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। তিনি দাঁড়ায় বক্তৃতা দিয়ে বললেন, একজন আমরা এই প্রান্ত থেকে ভয় পেয়ে যাব না, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, রক্তগুলা সব ঝরে পড়বে, প্রত্যেকের রক্ত এই জমিনের ভিতরে পড়বে, প্রত্যেকেই প্রান্তে শহীদ হয়ে যাব, একজন আল্লাহ নবীর কাছে পরাজিত চেহারা নিয়ে যুদ্ধ থেকে পলায়নকারী হিসাবে ফিরে যাব না, একজন আমরা ফিরব না। চলো সবাই জিহাদের ময়দানে। প্রাণবন্ত এই বক্তৃতায় সবার প্রাণ ফিরেছে, জিহাদের দিকে ধাবিত হয়েছে। প্রাণান্তকর লড়াই করতে করতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহ। জাফর বিন আবি তালেব ঝান্ডা হাতে তুলে নিয়েছে, লড়াই করতেছেন, কাফেরের তীর এসে লেগেছে, হাতের ভিতরে তীর বেঁধেছে, হাত যখন অবশ হয়ে গেছে, আরেকটা হাতের ভিতরে কালেমার ঝান্ডা উঠা নিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবী আরেকটা হাতের ভিতরে ঝান্ডা উঠায় নিয়েছে। এই হাতের ভিতরে যখন তীর লেগেছে, দাঁত দিয়ে চেপে ধরেছে, কালেমার ঝান্ডা দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে। কালেমার ঝান্ডা যখন দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে, জাফর বিন আবি তালেব বুকের ভিতরে যখন তীর লেগেছে, জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে, কালেমার পতাকা ছাড়ে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা হাতের ভিতরে উঠায় নিয়েছে, জিহাদ শুরু করেছে, তিনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন ওই জিহাদের প্রান্তে। 9টা তরবারি মারতে মারতে ভেঙে ফেলেছে। ছোট একটা তরবারি নিয়ে প্রাণান্তকর লড়াই করেছে, ইয়ামানি একটা ছুরি দিয়ে কাফেরদেরকে কচু কাটা করেছে। এই জমিনে মুসলিম বীরদের ভিতরে স্মরণীয় হয়ে আছে 12 জন এই প্রান্তে শহীদ হয়েছে। এই প্রান্তে যিনি কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিয়েছেন, তিনি কে? ও আমার ভাইরা, যারা আজকের এই মাহফিলে বসছেন, এই মাহফিলে যারা আসছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া এই জন্যে, আপনারা এই মাহফিলে শেষ পর্যন্ত যতটুকু এই পর্যন্ত শুনলেন, এই শোনার মধ্য থেকে একটু যেন ইমানি স্পিরিট আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেয়। কেন যেন আজকের মাহফিলে আমার কাছে কিছু ঘাটতি মনে হল। এটা যে মাহফিলে হয়, ওই মাহফিলে আমি আলোচনা করে শান্তি পাই না। শান্তি এটা একটা ভিন্ন জিনিস। এই জন্য আমি আজকে শুরু করছিলাম ইখলাস নিয়ে, কথা বলতে চাইছিলাম ইখলাস নিয়ে, কিন্তু কেন যেন এদিকের আওয়াজ, সেদিকের আওয়াজ, হ্যান ত্যান হাবিজাবি, এগুলোর কারণে আমি আমার দিল থেকে কথাগুলা শোনাইতে পারলাম না। যদ্দূর শোনাইলাম, এতে বোঝা যায় এই দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় জীবনটা দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? আমার অনেক মা বোন আসছেন, ওয়াজ সব পুরুষের জন্য যেগুলো মহিলাদের জন্য একই ওয়াজ, তারপরে আমার মা বোন আসছেন। কিয়ামতের আগে মা বোনদের ভিতরে কিয়ামতের আগে এমন কিছু বিষয় ঢুকে যাবে,
দাজ্জালের ফিতনা ঢুকে যাবে। একটু ঘরে ঘরে হিসাব মিলায় দেখেন, নতুন করে একটা প্ল্যান করা হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? ছেলে না বাবা, তৃতীয় লিঙ্গ না। দেখছেন উনারে মোটামুটি পড়ায় ফেলছে যে ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ। ট্রান্সজেন্ডার মানে জেন্ডার পরিবর্তন, আর তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার। বলেন তৃতীয় লিঙ্গ কি? আজকেও আমি দেখলাম ওই যে একজন মহিলা যিনি চেয়ারম্যান হয়েছেন হিজলা, থার্ড জেন্ডার, তিনি খুব সুন্দর কেঁদে কেঁদে বলতেছেন, আহারে আমার আব্বা যদি আমার আজকের দিনটা দেখে যেত। সবাই যখন এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমার আব্বা বলছে এটা তো আমারই সন্তান, তারে আমি ফেলে দিব কিভাবে? আপনার একটা সন্তান যদি এরকম হিজলা হয়, আপনি তারে ফেলে দিতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হিজলা হওয়ার কিছু কারণ বলা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে সহবাসের সময় দোয়া না পড়া। এখন আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, সহবাসের দোয়া প্রাপ্তবয়স্ক বিবাহিত যারা জানেন? আচ্ছা, কে বলতে পারবেন? একজন বলেন তো দেখি দোয়াটা কি। দেখছেন কারবার? একটা লোক আপনারা বলতে পারলেন না যে হুজুর দোয়াটা এইটা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। দেখেন অবস্থাটা, একজনও কিন্তু আপনারা বলতে পারলেন না পুরাপুরি। কত দেখি আল্লাহুম্মা। উনি পুরাপুরি পেরে ফেলছিল, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ ভাই, সুন্দর বলছে। এই দোয়াটা যারা পড়ে না, শয়তান সহবাসের সময় মানুষের পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়। সেই সময় যে সন্তান হয়, ওই সন্তানটা হিজড়া হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, তৃতীয় লিঙ্গ হতে পারে। এটা আল্লাহ তাআলা অন্য কারণেও পরীক্ষার জন্য আপনাকে দিতে পারে। কিন্তু ট্রান্সজেন্ডার এত মারাত্মক, ছেলে মেয়ের মতো হয়ে যাওয়া, মেয়ে ছেলের মতো হয়ে যাওয়া, পুরোপুরি হরমোন চেঞ্জ করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ফেলা, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো। এই ব্যাপারে আমেরিকা খুব ফোর্স করতেছে, আমেরিকা খুব ফোর্স করছে, খুব শক্তি খাটাচ্ছে আমার দেশের উপরে। এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে যেন পার্লামেন্ট থেকে আইন করা হয়, বৈধতা দেওয়া হয়। যদি এই রকম বৈধতা আসে, মনে রাখবেন কোন ছাত্রাবাস নিরাপদ থাকবে না, কোন ছাত্রীবাসও নিরাপদ থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হন মুসলমান। সমকামিতা পৃথিবীর বহু দেশে চলতেছে, এই জন্য আযাবগুলোও চলে আসছে ম্যাক্সিমাম। সামনের পৃথিবীতে লড়াই হবে পানির জন্য লড়াই। আপনারা বরিশালের মানুষ বলবেন, হুজুর সব দিকে পানি আর পানি, পানির জন্য কিসের লড়াই হবে? সারা দুনিয়াতে একটা সময় লড়াই হবে, পানির জন্য লড়াই। শুকায় যাবে, প্রান্তকে প্রান্ত শুকায় খা খা মরুভূমি হয়ে যাবে। মানুষ পানির জন্য ভিক্ষুকের মতো তাকায় থাকবে। আমাজান অলরেডি মানুষ জ্বালিয়ে ফেলতেছে, পৃথিবীর ফুসফুসটাকে জ্বালায় পুরায় ছারখার করে দিচ্ছেন। এই পৃথিবীর ভিতরে 36টা দেশের মধ্যে এখন লড়াই চলছে। পৃথিবীতে লড়াই করতে করতে এমন একটা অবস্থা হবে, পৃথিবী মানব শূন্য হয়ে যাবে লড়াইয়ে লড়াই। ও আমার ভাইয়েরা, ঠিক এই কথাগুলা বলতে বলতে কয়েকজন লিখছেন যে হুজুর কিয়ামতের আগে মহিলাদের কি অবস্থা হবে, এটা নিয়ে একটু ওয়াজ করে, এটা নিয়ে একটু ওয়াজ করি। এখনকার সময়ে ট্রান্সজেন্ডার যখন আসতেছে, একটু চিন্তা করেন, অসংখ্য ছেলে মুসলমানের সন্তান হাতের ভিতরে চুরি পরে, এরকম আছে না নাই? মুসলমানের ছেলে কানের ভিতরে দুল পড়ে, আছে না নাই? শুধু বাকি আছে নাকের ফুল। কি বাকি?
আর সব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সময় আসবে মেয়ে ছেলের মতো পোশাক পরবে, ছেলে মেয়ের মতো পোশাক পরবে। এমন দেখবেন এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে কাসিয়াতুন আরিয়াত, মহিলাদের ভিতরে পর্দা থাকবে না, উলঙ্গপনা বেহাপনা বেড়ে যাবে। এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন কি এই সময়টা আসছে ভাই? চলে আসছে। এরপরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার নামে 1 টাকা খরচ করতে পারবা না। এমন বউ এখন ঘরে ঘরে আসে না নাই? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খাইয়ে গেলাম, আমি দেখে ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রীর কাছে চাইছেন স্ত্রী একটু পানি দিও তো, বলার সাথে সাথেই বলে খুঁজার আবদার পান না, আপনার পানি আপনি নিয়ে খান। এরকম মহিলাও কি এখন ঘরে ঘরে আসে? অথচ চিন্তা করেন, বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 30 বছর আগেই যদি আপনি খোঁজ নেন, আপনি দেখবেন স্বামী অজুটা করে বের হয়েছে, স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় আছে। কারণ স্ত্রী জানে আমার স্বামী এখন নামাজ পড়তে যাবে, এই নামাজ পড়তে গেলে ফাহুয়া হাযুহু, সে আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমার ভাগ্য যিনি পরিবর্তন করবে, ঘরের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এরপরে দেখবেন কান্নানা, একটু বসছেন একটু শান্তিতে, হঠাৎ করে মহিলা এসে বলবে উঠেন উঠেন। আপনি অবাক হয়ে যাবেন, কিরে উঠেন কয়েকে? মাত্র বসলাম আরাম করে। বলবে এটা আমার নিজের বাপের বাড়ি থেকে আনছি, যৌতুক নিছেন, আবার এটার মধ্যে বসছেন। যৌতুক হালাল না হারাম? হারামের ভিতরে কোনো আরাম। এরপরেরটা দেখবেন আরো মারাত্মক, এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে মহিলাদের ভিতরে ঢুকবে। দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা সারা দিন কষ্ট করে একটা জামা নিয়ে আসছেন, দেখা মাত্র বলবে কি আনলেন, মানে ওনার পছন্দ হয় নাই। এমার্কা মহিলা আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে। এরকম মহিলাও কি আছে? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা আসবে যেই মহিলারা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে বলি, আমার যে মা বোন এই মাহফিলে আসছে, এই যে কথাগুলো বললাম, এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ইহুদি নারীদের মধ্যে ঘটার কথা। এখন আমাদের মহিলাদের মধ্যে এরকম ঘটছে কিনা আপনারা বলেন? ঘটছে। এবার আপনাদেরকে আবার আমি একটু প্রশ্ন করি, আপনারা কয়জন ঘরের মধ্যে মাঝে মাঝে ঝাড়ু দিছেন, পুরুষ ঘর ঝাড়ু দিছেন, এরকম কে কে আছেন? হাত তুলে তো দেখি। দেখছেন সবাই লজ্জা পাচ্ছে, হুজুর এইরকম একটা কাজে আমাদেরকে হাত তুলতে বলেন, অথচ এই কাজটা প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার করতেন। জোরে কোন আল্লাহু আকবার। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বিশ্ব নবী, নবী আমার, তিনি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আজকে আমি আপনি যদি নিজের ঘর ঝাড়ু দেই, নবীজির সুন্নাহ জিন্দা হবে। আমার আপনার ঘরগুলাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এরপর আমার ভাইরা, যতজন এখানে বসছেন, মাঝে মাঝে তরকারি কাটছেন, এমন কেউ আছেন? একজন পাইছে, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যারা তরকারি কাটছেন, এর একটা সুন্নাহ, রাসূল নিজে
ওনার একটা ইয়ামানি ছুরি ছিল, এই জায়গায় রাখত, ছোট ছুরি। এগুলা এখনো ইয়ামানের লোকেরা রাখে, ওমানেও রাখে, দুবাইও রাখে। এখানে ছোট্ট একটা ছুরি, এই ছুরি দিয়ে আল্লাহর হাবিব নিজে তরকারি কেটে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীকে নাম ধরে আদর করে ডাকবেন, ছোট ছোট নামে ডাকবেন, সব সময় এক নামে না, বিভিন্ন নামে রাখবেন। রাত্রে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। রসুল ঘুরতে নিয়ে গিয়ে উহুদ পাহাড়টা দেখায়া বলতো, স্ত্রীরা তাকায় দেখো, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে বড় ভালোবাসে, আমরাও এই পাহাড়টারে বড় ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য পুরা উহুদ পাহাড়টাকে উঠায়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজায় রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। রসুল স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাইতেন, একসঙ্গে গোসল করতেন। এইগুলা আমাদের আমলের মধ্যে নাই, ঠিক কিনা বলেন ভাই? এবার শেষ কথায় আসি, একেবারে আজকের মাহফিলের শেষ কথা। আল্লাহর গোলামেরা যারা মাহফিলে বসলাম, এই মাহফিল থেকে সূরা ইখলাসের তাফসীর শুনে কি নিয়ে বাড়ি ফিরব? ইখলাস নিয়ে যদি বাড়ি ফিরতে পারেন, অনেক বেশি ইবাদত করার জন্য আপনার জীবনের সুযোগ আপনি নাও পেতে পারেন। যদি ইখলাসের সঙ্গে ইবাদত করেন, কাজকর্মগুলা যদি করেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? শুধু আল্লাহর কাছে ইখলাস নিয়ে খাঁটি মনে তওবা করার জন্য আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। বলেন, এই মাহফিলে যারা আমরা বসছি, সূরা ইখলাসের নাম অনুযায়ী এই সূরার আরো অনেকগুলো নাম আছে। এই সূরার নাম সূরাতুত তাওহীদ। এই সূরার অনেকগুলো নামের ভিতরে ইখলাস নামটা সবচেয়ে প্রসিদ্ধ। কেন আল্লাহ ইখলাস নাম দিলেন? কারণ ইখলাস হচ্ছে আসলুশ শাই, বস্তুর মূল জিনিসই হচ্ছে ইখলাস। আপনার আমার ইখলাসটা থাকে গোপনে। এই গোপন জায়গাটা যদি পরিশুদ্ধ হয়, যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে? এই জন্য সব কাজ আমরা ইখলাসের সাথে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে আর দূরে থাকেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই মোবারক মাহফিল দক্ষিণ লেবু জিলবুনিয়া জামে মসজিদের মসজিদ কমিটি ও এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত ৭৪তম বার্ষিক ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মোহতারাম প্রধান অতিথি সম রেজাউল করিম এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী
মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি যে কথাগুলো আজকে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার এলাকাবাসীর সামনে যে কথাগুলো তিনি রাখলেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব। ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকেও দ্বীনের জন্য যেন হায়াতে তয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মোল্লা আব্দুর রহমান ফরিদপুরি সাহেব। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সম্মানিত উপাধ্যক্ষ ইসলামপুর সিনিয়র আলিম মাদ্রাসা, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি। ওনার দাদাও বড় একজন আলেম ছিলেন, লম্বা সময় কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পরিবারকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রিয় বরিশালবাসী, পিরোজপুরবাসী, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম অনেক রাতে, গভীর রজনীতে আপনাদেরকে নিয়ে বসছি। শীত কি বেশি? মাশাআল্লাহ, শীত কি অনেক বেশি লাগতেছে? একটু মহব্বত নিয়ে আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু দিল থেকে যদি যুবকরা আওয়াজটা আর একটু বাড়িয়ে বলে, মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যাবে। যুবকরা এই মাহফিলে একটু প্রাণবন্ত কণ্ঠে যুবকরা বলো তো আলহামদুলিল্লাহ। এখন তো মুরব্বীরাও বলছেন, যুবক মুরব্বী সবাই এখন বলছেন। শুধু যুবক এই মাহফিলে যারা বসলেন 30-এর নিচে বয়স, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে যুবকরা বলো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বী যারা আছেন 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো দুনিয়ায় বেঁচে থাকার কথা না। রাসূল হাদিসের মধ্যে বলছেন বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মাঝামাঝি। এরপর আল্লাহ যাদেরকে আদর করে হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বরকত যারা পেয়েছেন, মুরব্বীরা শুধু বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় বরিশালের মাহফিলে মুরব্বী বেশি, যুবক কম। আপনাদের কাছে কি মনে হয়? আবার কয় ঠিক। দেখি যুবকরা তোমরা আরেকটা বার শোনায় দাও তো, যারা দাঁড়ায় আসো সব যুবক যাদের বয়স 30-এর নিচে, তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরা আপনারা একটু শোনায় দেন, শুধু মুরব্বীরা মোহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা নিশ্চিত আজকের মাহফিলে মুরব্বী বেশি। আল্লাহ যেন এই মাহফিলকে বরকতপূর্ণ করে, পড়েন আমিন। এই যে আপনাদেরকে বারবার আলহামদুলিল্লাহ বলাইলাম, কেন বলাইলাম জানেন? প্রশংসাটা কার? আল্লাহর প্রশংসা যেই গোলাম করবে। আজ থেকে যদি এই ট্রেনিং নিয়ে বাড়ি যেতে পারেন, আজকে যদি এই ট্রেনিং মনের ভিতরে আপনি গেঁথে ফেলতে পারেন, আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতে মালিক ডাকবে, কোথায় আমার প্রিয় গোলাম, আমার প্রশংসা আদায় করেছিলি? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের দিনে দুঃখের দিনে কষ্টের সময়ে আনন্দে প্রশংসা করেছিলি। এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন, তিনি কে? আপনারা কি সেই মালিকের প্রশংসা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এবার দুই গ্রুপ মিলে জান্নাতের প্রথম কাতারে যেন থাকতে পারি, এমন একটা ট্রেনিং বিল্ড আপ করে আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন যদি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করি আওয়াজকে আসতে হয়েছে না জোরে হয়েছে,
কি মনে হয় আসতে হয়েছে? আলহামদুলিল্লাহ, জোরেই হয়েছে তো নাকি? জোরে হয়েছে। এরকম একটু হিম্মত নিয়ে আল্লাহর প্রশংসা আদায় করবেন। অনেকে আবার বরিশালের লোক, আপনারা তো আলেম ওলামা বেশি, সারসিনা কোথায়? কিন্তু চরমনায় কোথায়? মকামিয়া কোথায়? তারাবুনিয়া কোথায়? এরপরে আরো খাকবুনিয়া আছে না? এইরকম যদি বাংলাদেশের পীর খুঁজেন, যত পীর আছে, অসংখ্য আলেম ওলামা প্রতিষ্ঠান আর বড় বড় রৌনক যোগ জিজ্ঞাসার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছিলেন, রণতুর্যবাদক এমন অসংখ্য আলেম এই বরিশালের মাটিতে আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই মানুষদেরকে আজকে আমি ওয়াজ শোনাইতে এসে নিজেকে ধন্য মনে করছি। আমরা সকলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছি সবাই বুঝেন না, আলেমরা বুঝছেন। আজকে যদি আমি হুজুররে আপনি জিজ্ঞাসা করেন, হুজুর আপনার বাপের নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এদুর বললে আমি আটকে যাব। 3 পুরুষের পরে আমি আর বলতে পারবো না। আপনারা যারা জমির কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, এরা হয়তো 4 পুরুষ পর্যন্ত বলতে পারবেন। আল্লাহর নবীর 1 জন 2 জন নাম, 17 পুরুষ পর্যন্ত এখন আমি বললাম। যেই নবীকে আল্লাহ এত শান দিলেন, মান দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই নবীর সম্মানকে আল্লাহ সমুন্নত করলেন, সেই নবীর নামে একবার যদি দরুদ পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে। সওয়াব দিয়ে মাহফিলটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করছি। সবার কাছে আমি জানতে চাই সূরাটার নাম কি? এই ইখলাস নামক সূরাটা কি আপনাদের জানা আছে? এই সূরা আল কারীমা এমন একটি প্রাণবন্ত সূরা, কাফেররা আল্লাহর নবীর সামনে এসে বেয়াদবি করলেন। উনসুব লানা রাব্বাক, নবী আপনার রবের একটু পরিচয় দেন, ওনার বংশ কি, ওনার বংশ পরম্পরা কি একটু এসে বলেন। আল্লাহর নবীর শানে যখন কাফেররা আল্লাহর ব্যাপারে এত বড় বেয়াদবিকর প্রশ্ন করলেন, অপমানজনক প্রশ্ন করলেন ইহুদিরা, সেই সময় থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কত বড় বেয়াদব ইহুদিরা আল্লাহ সম্পর্কে যখন এমন প্রশ্ন করলেন, তৎক্ষণাৎ মালিক এমন একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরার ভিতরে মালিকের পুরো পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। উনসুব লানা রাব্বাক যখন কাফেররা এসে বলল, ইহুদিরা যখন দাবি করল, এমন কি ইহুদিরা বলল আহুয়া মিন খাশাবিন, তিনি কি কাঠের তৈরি নাকি? নাউযুবিল্লাহ, তিনি কি কাঠের তৈরি? আমিন যাহাবিন, নাকি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আল্লাহ শানে আযীমে এত বড় বেয়াদবিপূর্ণ শব্দ চয়ন যখন কাফেররা করল, তৎক্ষণাৎ আল্লাহ পাক নবীজির কাছে সূরা আল কারীমাটা নাজিল করে দিয়ে নবীজির কলিজা আল্লাহ ঠান্ডা করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী তিনি আল্লাহ একক। আল্লাহ কয়জন? আল্লাহ বলে নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিন একক,
একক হচ্ছে তিনি, যার দ্বিতীয় কেউ হতে পারে না। এই একক শব্দ এমন একটি শব্দ, হযরতে বেলাল যখন কালিমা পড়লেন, কাফেররা চারদিক থেকে যখন জুলুম করলেন, হযরতে বেলাল সহ্য করতে না পেরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, একক মালিকের একত্ববাদের ঘোষণা দিলেন। আজকেও যারা আমরা বসলাম, অনেকে আমরা নিজেকে মুমিন মনে করি, প্রকৃতপক্ষে একক মালিককে একক আমরা অনেক মুমিনরা মনে করি না, ঠিক কিনা বলে? শুধুমাত্র মুখে কালেমা পড়লেই মুমিন হওয়া যায় না। মিশরে যখন আমি ছাত্র ছিলাম, ফারা পাঞ্জাবি পরতাম। ফারা পাঞ্জাবি কোনো অসুবিধা নেই, এটা একটা ইসলামিক ড্রেস, সুন্দর একটা ড্রেস ইসলামিক। এই ফারা পাঞ্জাবি পরতাম। তো ওই দেশের লোকজন তার ফারা পাঞ্জাবি পরে না, জুব্বা পরে, প্যান্ট শার্ট পরে। আমার দেখলেই তারা বলতো অমিতাভ বচ্চন মিয়া মিয়া, মানে যেহেতু অমিতাভ বচ্চন বা ইন্ডিয়ায় ফারা পাঞ্জাবি পরে, তুমিও ফারা পাঞ্জাবি পরছো মানে মিয়া মিয়া, এটা পোশাকটা ঠিক আছে। তা আমি বলতাম, তুমি একটা মুসলিম, অমিতাভ বচ্চনের কথা তুমি বললা, সে তো মুসলিম না। তো বলছে না, সে তো মুসলিম। আমি কইলাম তুমি কেমনে জানলা সে মুসলিম? সে তো সিনেমার ভিতরে কালেমা পড়ছে। একেবারে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলছি। বলছি সে ওয়াহিদুল্লাহ ফি সিনেমা, সিনেমার ভিতরে সে কালেমা পড়ছে, আমি নিজে শুনছি। ওই মুসলমান আমারে বলতেছে সিনেমার ভিতরে কালেমা পড়ছে, সে নিজে শুনছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, মুসলমান এখনো মনে করে শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়, ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের মন্ত্রী মহোদয়, ওনার আরো একটা প্রোগ্রাম থাকাতে তিনি যেতে চাচ্ছেন। আমরা ওনার জন্য দোয়া করি। যারা আমরা আসি তো না, আমরাও চলে যাব। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন কে কে একটু হাত তোলেন। একজন মনে হয় হাত তুলছে না। এবার আমরা যারা আসি, বাকিরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? তবে মাহফিলটা আমি শুরুতেই যেটা করতাম সেটা হচ্ছে ফাঁকা জায়গাগুলো বরাট করে বসাইতাম। এটা আসলে আমি আর বসাই নাই, যেহেতু আপনারা বসে পড়ছেন স্বাচ্ছন্দ্যে। এবং